আসসালামু আলাইকুম বন্ধুরা, পমি আয়েশা কিচেনে অনেক স্বাগত। তো আজকে আমি বানাবো লাউ চিংড়ি। আমি নিয়ে নিয়েছি চিংড়ি মাছ, দেখতে পাচ্ছেন ছোটো ছোটো। আর লাউ নিয়ে নিয়েছি, এইভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি প্রথম লাউটাকে কড়াইয়ের মধ্যে সেদ্ধ করতে দিয়ে দেবো। কড়াই একটু সামান্য জল দিয়ে দিয়েছিলাম, শুকনো কড়াইটা তো দেবো না। এবার সমস্ত লাউটা দিয়ে দিলাম। লাউ আমি এরমভাবে পিস করেছি, আপনারা চাইলে বড়োভাবেও পিস করতে পারেন। এর মধ্যে আমি দিয়ে দেবো নুন, আর দিয়ে দেবো হলুদ, আর দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা। ঢাকা দিয়ে দিয়েছি, এটাকে আমি কিছুক্ষণ সেদ্ধ হতে দেব। এই নুন হলুদ দেওয়াতে খুব বেশিক্ষণ সময় লাগবে না সেদ্ধ হতে। সেদ্ধ হয়ে গেছে, এবার আমি জল ঝরিয়ে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। চিংড়ি মাছটা ভাজবো, সেই অনুযায়ী আমি একটু তেল দিলাম। দেবো আমি চিংড়ি মাছ রেখেছিলাম। চিংড়ি মাছগুলো এই পরিমাণে আমি ভেজে নিয়েছি। এবার আমি এই চিংড়ি মাছগুলোকে তুলে নেব। চিংড়ি মাছগুলো নামিয়ে নিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিচ্ছি আমি সর্ষের তেল। বাস এই পরিমাণ দেব। সর্ষের তেলটা একটু গরম হতে দেব। তার মধ্যে আমি 5 ফোড়ন আর তেজপাতা দিয়ে দেবো। তাতে আমি দিয়ে দেবো আদা কুচি। নেড়ে দেবো। গ্যাসটা করে দিয়েছি আস্তে, অল্প করে দেবো গুঁড়ো লঙ্কা, একটু জিরে গুঁড়ো, আর দেবো অল্প করে হলুদ, কারণ হলুদ আমার দেওয়া ছিল। এবার একটু জল দিয়ে দেবো। পানিটা দিয়ে আমি মশলাটাকে একটু কষিয়ে নেব। মশলাটা দেখুন কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো লাউটা। ভালো করে নাড়াচাড়া করে নেব। সেদ্ধ ছিল, তার সত্ত্বেও আমি এই নাড়াচাড়া করে গ্যাসটা আস্তে দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম। এই পর্যায়ে আমি মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি একটু গুড়, আর দিয়ে দেবো নুন। নুন সেদ্ধর সময় দিয়েছিলাম, আর দিইনি, তার জন্য দিয়ে দিলাম। আপনারা চিনি দেবেন অতি অবশ্যই। আমার একটু ঘরের সমস্যার জন্য আমি গুড় ব্যবহার করি, নাহলে আমি রান্নায় চিনিই ব্যবহার করতাম। এখন আমি সব জিনিসে এখন গুড় দিই, যাতে বাড়ির লোকের আমার কোনো সমস্যা না হয়। আপনারা চিনি ব্যবহার করবেন। এই পর্যায়ে আমাদের চিংড়ি মাছগুলো ছিল, ওইগুলো আমি দিয়ে দেব। বানানো আমার রেডি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা। লাস্টে গরম মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে গ্যাসটাকে আমি বন্ধ করে দেবো। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন। খেতে দারুণ হয়, বানিয়ে দেখবেন এই পদ্ধতিতে। আমি আমার মতো করে দেখালাম, যেমন আমি ঘরে সিম্পলভাবে বানাই। আমি আশা করছি আপনাদেরও ভালো লাগবে।
গ্যাসটা বন্ধ করবেন।